ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদিকা উনি একটি কথা বলেছিলেন কিছুদিন আগে যে উচ্চ মাইকে আজান দিয়ে শব্দ দূষণ করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে আগে দেখি কথাটা কি ঠিক কিনা। বাংলাদেশে আহ, আমরা একটি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে কিছুক্ষণ পর পরই মসজিদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। বাংলা ঢাকা শহর মসজিদের শহর বলা হয়, কিন্তু হাইড্রোলিক বা উচ্চ শব্দের মাইক ব্যবহার করা ঠিক নয়। প্রথমত মূল কারণ হচ্ছে যেহেতু মসজিদগুলি খুব ঘন ঘন, এখন সবাই যদি একসাথে দেয়, দিতেই হয় আজানের সময়, তাহলে সেটা অবশ্যই শব্দ দূষণের পর্যায়ে চলে যাবে যদি উচ্চ মাইকে হয়ে থাকে। কিন্তু আমি দেখিনি উনি বলেছেন যে আজান মাইকে দেওয়া যাবে না, এমন কোনো কথা তো উনি বলেননি। আর ঐতিহাসিকভাবে তো মাইক কখনো ছিল না, কিন্তু মাইক প্রচলিত হয়ে আসছে। কিন্তু মাইকটা তখনই প্রয়োজন হয় কতগুলো কারণে, যে আপনি অন্য কোনো কাজ করছেন বা আজান শুনতে পাচ্ছেন না, আজানের ব্যাপারে আপনাকে সজাগ করা উচিত, ইত্যাদি কারণে মাইকটি ব্যবহার করা হয়। কিন্তু আহ, আজকাল আধুনিক যুগে মাইক দিয়ে স্মরণ করানো তো বোধহয় খুব একটা প্রয়োজনীয়তা দেখি না। কারণ হচ্ছে এখন মোবাইল ফোনে অ্যাপসই আছে অনেকেরই, এবং আপনি যদি নামাজি হন, আপনি তো নামাজের টাইম সম্বন্ধে আপনার জ্ঞাত থাকবেন। আমরা পশ্চিমে তো নামাজ পড়ি সেই টাইম ধরি, এখানে আমরা মসজিদে গিয়েও নামাজ পড়ি, আমাদের জামাতের টাইম ওয়াক্ত দেখেই। সেখানে তো আমরা আজানের জন্য অপেক্ষা করি না, যদিও আজান দিতে হবে, আজান অবশ্যই দিতে হবে, কিন্তু উচ্চ স্বরে আজান দেওয়ার কোনো বাধ্যবাধকতা কোনো কারণ আমি তো দেখি না। আর বিশেষ করে আগেই বললাম, যেহেতু পাশাপাশি অনেক মসজিদ আছে, এটা লাগাতার হলে তো অবশ্যই শব্দ দূষণের পর্যায়ে চলে যায়। স্বয়ং সৌদি আরবে কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেখানে উচ্চস্বরে এরকম আজান হতো, বয়ান হতো, এবং সেখানে অনেক মসজিদের মাইক খুলে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক বছর আগে। সেটাও আপনাদেরকে আমি কিছুদিন আগে লিঙ্ক দিয়েছি, সুতরাং সেটাও দেখবেন। ভারতবর্ষে এই নিয়ে মামলা হয়েছে যে উচ্চস্বরে মাইকে আজান দেওয়ার ব্যাপারে, এবং সেটাকে সাধুবাদ জানিয়েছে ভারতের মুসলমানরা, সেটারও আপনাদেরকে আমি লিঙ্ক দিয়েছি, সেটাও দেখেছেন। এখন আসা যাক অন্য প্রসঙ্গ। হঠাৎ করে মাইক ব্যবহার আজান দিয়ে কেন শুরু হলো? হ্যাঁ, ঠিক আছে, এই বলেছেন, পাশাপাশি অন্য কথাগুলো বলেন। আমাদের ঢাকা শহরের মতো শব্দ দূষণ শহর বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, এটাও সত্য, এবং শব্দ দূষণ অবশ্যই বন্ধ করা উচিত। এটা একটা নিয়মের ব্যাপার। কারণ এত সংখ্যক গাড়ি, কিন্তু গাড়িগুলো কোনো সিস্টেমে চলে না। সিস্টেম, কলকাতাও তো প্রচুর গাড়ি আছে, কলকাতাতে তো এরকম ভাবে শব্দ দূষণ হয় না, এবং সেখানে মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে। কিভাবে ট্রাফিক নিয়ম মানানো যায় সেই নিয়ে আমাদের যারা পরিকল্পনা করে, পরিকল্পনা মন্ত্রী থেকে শুরু করে রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, আমাদের নতুন মেয়র আছে, ওনারা চিন্তা ভাবনা করা উচিত কেন হচ্ছে না এবং কেন সেভাবে এটাকে বাধ্যতামূলক করা যায়। আইন মেনে চলা, আইন মেনে চললে আসলে আর হর্ন দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু আরো তো অনেক রকমের শব্দ দূষণ হচ্ছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে 7ই মার্চ আসলে আর 15ই আগস্ট আসলে ভাই আমার ভয় হতো। কারণ কি, সকালে উঠেই শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে হতো 24 আওয়ার্স, মহল্লায় মহল্লায় হাইড্রোলিক সাউন্ড দিয়ে এই ভাষণ বাজাতেই হতো। এক কথা 100 বার, আপনি যদি পোলাও কর্মও 100 বার খান তাহলে আপনার ভালো লাগবে না। 7ই মার্চের ভাষণ একটি ঐতিহাসিক ভাষণ, কিন্তু যখন এটাকে আপনি 100 বার প্রতি ঘন্টা শোনাবেন, সেটার আবেদন শেষ হয়ে যায়। একমাত্র কোরআন তেলাওয়াতই বারবার শোনা যায়, এছাড়া পৃথিবীতে কোনো জিনিসই বারবার শুনতে ভালো লাগে না। এই 7ই মার্চের ভাষণ শোনাতে 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 একটি সময় আমার মনে হতো যে আমার নিজের জন্মদিনই বোঝায় 7ই মার্চ, আর না হলে আমার আব্বার মৃত্যু দিবস 15ই আগস্ট। এরকম একটি মাথার ভিতরে সাইকোলজিক্যাল বিকৃতি হয় সারাক্ষণ হাইড্রোলিক সাউন্ডে এই 7ই মার্চ এবং 15ই আগস্টের ভাষণ শুনতে শুনতে। সেই ব্যাপারেও কথা বলেন। আমাদের বাংলাদেশে মহল্লায় মহল্লায় রেস্টুরেন্টগুলোর বাইরে এই যে হাইড্রোলিক সাউন্ড দিয়ে, বড় বড় মাইক দিয়ে ভারতীয় মুভির গান বাজনা করা হয়, এটার ব্যাপারে পড়েন। বড় বড় কনসার্টের নামে বিভিন্ন জায়গায় মহল্লায় যে রাত দিন সমানে নাচ গানের যে মিউজিক বাজানো হয়, সেটা নিয়েও কথা বলেন। বিভিন্ন অনুষ্ঠানে যে বড় বড় মাইক লাগানো হয়, মহল্লায় মহল্লায় যে রাজনৈতিক ভাষণ দেওয়া হয়, মেরা বাপ তেরা হে, এই রাজনৈতিক ভাষণগুলো বন্ধ করেন মাইকে দিয়ে, আমাদের অতিষ্ঠ হওয়া থেকে বাঁচান। এটা কিন্তু বলবেন না। এইটা যদি না বলেন তাহলে ডাবল স্ট্যান্ডার্ড। বলতে যখন আমি সবই বলবেন, আর যদি না বলতে চাইতে কোনোটাই বলবেন না। কারণ এগুলো দায়িত্ববোধ, যেহেতু শব্দ কিভাবে দূষিত হচ্ছে, মাইকের ব্যবহার করে কিভাবে দূষিত হচ্ছে সেটা নিয়ে কথা বলুন। আজান তো হয় 2-1 মিনিট, কিন্তু এগুলো তো হয় ঘন্টার পর ঘন্টা। সুতরাং বলতে যখন হবে তো ওগুলো দিয়ে শুরু করা উচিত ছিল। আসলে একটু উস্কানি দিয়েছেন আমাদেরকে, আমরা সেটা বুঝি। একটু 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 আসলে খোঁচা না দিলে তো হয় না। তবু যাই হোক, কথা ভালোই বলেছেন, কিন্তু মূল যেগুলো কারণ সেগুলো বলা দিয়েই শুরু করা উচিত ছিল। আসলে বলবেন না, কারণ যেভাবে হোক ইসলামের বিরুদ্ধে বললেই তো মজা পাওয়া যায়।